নমস্কার, রাধে রাধে, সকলকে স্বাগত জানাই। আজকে এরকম মুখ ঢেকে কেমন একটা মাওবাদী ভাব হয়ে আছে কেন বলুন তো? আসল কথা, অনেক দিন ধরে ঘরদোর ঝাড়া হয়নি, ডাস্টিংটা করা হয়নি। তো আজকে ভাবলাম বেডরুমটা একটু ডাস্টিং করে নিই। সামনে মনসা পুজো আসছে, তারপর মনসা পুজোর বই পড়া আছে। এক হাতে সব কাজ একেবারে করতে গেলে পারবো না, তাই আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। ঘরের ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হলো। ঘর ঝাড়া মোছা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আপনারা কম বেশি সকলেই জানেন যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তারা কিন্তু বেশি ধুলোতে যাওয়া বা বেশি ধুলোর মধ্যে কাজকর্মগুলো করলেই তাদের শরীরে অ্যালার্জি র্যাশ বেরিয়ে যায়। আবার কারো কারো তো হাঁচি হয়, তারপর ঠান্ডাও লেগে যায়। তো আমার দুই রকম সমস্যাই আছে। এই কারণে এই ডাস্ট অ্যালার্জির ভয়ে যখন এই ঝাড়া এই কাজগুলো যখন করি তখন ভীষণ পরিমাণে সাবধানে করতে হয়, একটু দেরি হয়ে যায়। সেই কারণে আজকে আমারও দেরি হয়ে গেল। বিছানার চাদর সকালবেলায় পাল্টেছি, বিছানার চাদর এখন পাতবো। আর ওই অ্যালার্জির ভয়ে স্নান করে ওঠার পর থেকে আমি এই পুরো ভিজে ওড়না গায়ে নিয়ে বসে আছি। একটু ঠান্ডা থাকলে ভয় থাকে না, এতটা এফেক্ট করে না। সেই ভয়ে আমি ভিজে গামছা ভিজে ওড়না গায়ে নিয়ে বসে আছি যাতে অ্যালার্জিটা না হয়। কারণ আমি এই ডাস্টিংয়ের দিনগুলোতে ভীষণ ভয়ে থাকি। এই ডাস্ট অ্যালার্জি, মাইগ্রেন এগুলো যাদের থাকে তাদের আর নতুন করে শত্রুর প্রয়োজন হয় না। যখন বিয়ে করে প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন কোনো কাজই পারতাম না। কিভাবে ঘর গোছাতে হয়, কিভাবে ঘর ঝাড় দিতে হয়, মুছতে হয়, কিভাবে রান্নাবান্না করতে হয়, কিচ্ছু জানতাম না। প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে বকা খেতাম। কারণ যখন আমার বিয়ে হয় তখন আমি কলেজে পড়ি এবং তার সাথে সাথে অ্যাক্সিস ব্যাংকে পার্ট টাইম জবও করতাম। আর এই কারণেই গৃহস্থের কোনো কাজ শিখে ওঠা হয়নি তখন। কিন্তু ওই যে কথায় আছে, চারে পড়লে ভাড়ে চা খেতে হয়। এখন সবটাই শিখে গেছি। মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায় ঠিকই, কিন্তু কোনো কাজ করতে পারি না এমনটা নয়। এখন বরং দুদিকে সামলাতে হয়, ঘরে এবং বাইরে। আর এই কারণে আত্মবিশ্বাসটা আগের তুলনায় অনেকটাই বেশি। রিজু মাত্র স্কুল থেকে এলো, এসেই বসে পড়েছে। আচ্ছা কে বলুন তো বাইরে থেকে আসলে হাত পা না ধুয়ে এমনিই বসে পড়ে? কখন থেকে বলছি আগে ড্রেসপত্র ছেড়ে হাত পা ধুয়ে এসে বস, শুনবে না আমার কথা। তো অনেক বলাতে যখন দেখছে মা ক্যামেরাটা করছে তখন আস্তে আস্তে ড্রেস খুলছে। এইবার হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া করবে, তারপর কিছুক্ষণ বিশ্রাম নেবে, তারপরে খেলতে যাবে। খেলার থেকে এসে আজকে আবার সন্ধেবেলায় পড়া আছে। সারা জীবনের এটাই তো সবচেয়ে সুন্দর রঙিন সময়। এই সময়টা চলে গেলে কি আর ফিরবে? এই মাত্র জাস্ট সন্ধ্যা দিলাম। রিজু এখন পড়তে যাবে, তাই হরলিক্স খাচ্ছে। আর যেটুকু সময় ফ্রি পাওয়া যায় একটু মোবাইল দেখে নিচ্ছে, এই আর কি। আমার জন্য আমি একটু চা করছি। চা খেয়ে ওই চ্যানেলের লাইভ আছে, লাইভে আবার সবার সাথে দেখা হচ্ছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, তারপরে ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। আবার পরবর্তী দিনে দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, শুভরাত্রি।